হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিতে আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিজিট ভিসা নিয়ে কথা বলবো সেটি হলো ক্যারিবিয়ান অঞ্চলের একটা সুন্দর ধনী দেশ মন্টসেরাত। এই মন্টসেরাত কিন্তু আপনি 6 মাস থেকে 3 মাস থেকে 6 মাস অনায়াসে গিয়ে থাকতে পারবেন যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে যেতে চান। তো এখানে কিন্তু আপনার কোনো ভিসা লাগে না। বাংলাদেশি পাসপোর্টে আপনি ভিসা ছাড়াই সেই দেশটিতে যেতে পারবেন। কিন্তু তার আগে আপনার বিভিন্ন প্রসিডিউর রয়েছে। বিশেষ করে আপনি যদি ফ্লাইট টিকিট কাটবেন মঞ্চুরাতের, সরাসরি যদি ফ্লাইট পান তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আপনি সরাসরি বিমানবন্দরে ওখানে গিয়ে ল্যান্ড করে যেতে পারবেন। আর যদি আপনি না যান এইভাবে ফ্লাইট, তাহলে আপনাকে আমেরিকা, কানাডা বা ব্রিটিশ আছে তাদের একটা ট্রানজিট ভিসা করতে হবে, তাহলে আপনি সহজে এই দেশটিতে মুভ করতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি মন্টসেরাতে যাবেন বাংলাদেশি পাসপোর্টে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো বাংলাদেশি পাসপোর্টে আপনি যে দেশে থাকুন কোনো সমস্যা নেই, ওই দেশ থেকে আপনি ইচ্ছা করলে যেতে পারবেন, কিন্তু আপনার মেইন হলো আপনাকে ফ্লাইট টিকিটটা রেডি করতে হবে। তো তার আগে আপনি মন্টসেরাতে যাবেন। তো এখানে গিয়ে আপনি কেন যাবেন? তো এখানে আপনি মূলত জব আপ করতে পারবেন, মূলত ব্যবসা বাণিজ্য করতে পারবেন সহজে। এসব দেশে আসলে মূলত মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য যায়, আর প্রচুর টুরিস্ট করতে যায়। টুরিস্ট গেলে স্বাভাবিক আপনার জন্য সুযোগ অনেক বেশি ব্যবসা করার। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই ডকুমেন্টগুলো রেডি করলে আপনি সহজেই মন্টসেরাত যেতে পারবেন। তো সেই সূচিপত্রগুলো বলে দিয়ে তারপর আমি ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনাকে একটা মন্টসেরাত থেকে ফ্লাইট বুকিং করতে হবে, হোটেল বুকিং, তারপর আপনার কভার লেটার, আপনার একটা সিভি স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল, তারপর একটা ট্রাভেল আইটিনারি, তারপর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিবেন। চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার, আর ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স। তো এগুলো মোটামুটি রেডি করলে আপনি কিন্তু মন্টসেরাত যেতে পারবেন। তো প্রথমে আমি ডিটেলস আলোচনা করে নেই। প্রথমে আপনি আপনার যে রয়েছে বিশেষ করে এই হোটেল বুকিং, সেটি নিশ্চিত করতে হবে। মিনিমাম আপনি যাওয়ার 1 মাস 2 মাস আগে অবশ্যই আপনি নিশ্চিত করে নেবেন। তো এটাকে বলে হোটেল বুকিং। তো সেটি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন, বা ডুয়াল কারেন্সি কার্ড। তো সেটি আপনি ইজিলি অনলাইন থেকে booking.com, agoda.com এগুলো থেকে করতে পারবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা এই কভার লেটার। তো জবের কভার লেটার আর বিদেশ ভিসা কভার লেটার ডিফারেন্ট হয়। আপনি এখানে লিখতে পারেন মন্টসেরাত আপনি কেন যেতে চান, আপনি যদি 15 দিন 1 মাস থাকবেন সেখানে কি করবেন, সকাল বিকাল দুপুর সেগুলোটি সুন্দর করে আপনাকে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো হয়ে গেল আপনাকে ট্রাভেল আইটিনারি। তারপর রেডি করতে হবে একটা কভার লেটার। তো কভার লেটার কিন্তু আপনার জবের কভার লেটার আর বিদেশের কভার লেটার একটু ডিফারেন্ট হয়। তো কভার লেটার কিভাবে রেডি করবেন? তো প্রথমে আপনার আপনি এই দেশটিতে কতদিন থাকবেন সেটি একটু সুন্দর আকারে সাজিয়ে গুছিয়ে লিখবেন। তারপর আপনার যে লিস্ট আমি বলে দিলাম সেই লিস্টের একটা টোটাল তালিকা তুলে ধরবেন, আর সাথে আপনি কত ডলার নিতে সেটা উল্লেখ করতে পারেন। তো আপনার হয়ে গেল মোটামুটি একটা কভার লেটার। তারপর আপনাকে রেডি করতে হবে সেটা হলো আপনাকে একটা সিভি রেডি করতে হবে প্রফেশনাল মানে। তো সেই সিভি রেডি কিভাবে করে আমি তো প্রতিবারই দিয়ে রাখি, তারপর আমি লাস্টে আবার আলোচনা করব। তার আগে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট আপনি নর্মাল ডলারে নিতে চেষ্টা করবেন, ব্যাংকে বললেই হবে, আর ল্যান্ড থাকলে আপনার ওয়েল গুড। তারপর আপনি যে কাজটি করতে হবে সেটি হলো এই আপনি যে এখানে যে আপনার শারীরিক ফিটনেস একটা ব্যাপার আছে, শারীরিক ফিটনেস বেশ দূরে বাংলাদেশ থেকে, সেই ফিটনেসের নিয়ে থাকে কোনো কিছু সেটি আপনি রেডি করে রাখতে পারেন। তো তারপর আপনি যদি কাজটি আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স আপনার লাগবে, টিএন সার্টিফিকেট, তারপর আপনার রিটার্ন থাকে সেগুলো লাগবে। আর চাকরিজীবী হলে অবশ্যই আপনার যে কাজটি করতে হবে সেটি হলো এনওসি পেপার। তো এগুলো থাকলে আপনার মোটামুটি কিন্তু আপনি সব ধরনের ডকুমেন্ট রেডি করে সরাসরি বিমান টিকিট কাটে যেতে পারবেন। তো এখানে আপনার একটা প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন। সিভি রেডি করতে ডকুমেন্ট লাগে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট। এগুলো থাকলে আপনারা স্ট্যান্ডার্ড প্রফেশনাল সিভি রেডি করতে পারবেন। তো সিভি কিভাবে করতে হলে সাজাবেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেইলস, কন্টাক্ট ডিটেইলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যে এই কাজের অভিজ্ঞতা, সেই লিঙ্কডইন প্রোফাইল সেটা আপনি উল্লেখ করে দিবেন। তো আপনি তারপর আপনাকে এগুলো রেডি করার পরে আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে এই আপনি অবশ্যই ট্রানজিট ভিসার জন্য একটা আবেদন করতে হবে। তো ট্রানজিট ভিসা আপনি কিভাবে আবেদন করবেন? তো সেটি আপনি আমেরিকার ওয়েবসাইট রয়েছে, ব্রিটিশের ওয়েবসাইট রয়েছে, কানাডা ওয়েবসাইট রয়েছে, সেগুলো ঘেটে ঘেটে আপনাকে বের করতে হবে। তো আমি দেখলাম কানাডা
আমেরিকা ইউকে আপনি ভিজিট ভিসা করতে মানে দাম ভিসা করতে গেলে আপনাকে অনেক এমবাসি ফেস করে ব্যাপার নিতে হয় ঝামেলা। কিন্তু আপনি যদি কানাডাতে করেন, কানাডা বান্ধব আবেদন খুবই সহজ একটা প্রক্রিয়া। আমরা রেগুলার কাজ করতেছি এটা নিয়ে। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি সেই ভিডিওকে লাইক করে দিবেন। আর আপনি যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি চেপে দিবেন। তো বলবেন আপনি কি আপনি রেগুলার সবার আগে আপডেটেড এরকম ভিডিও গুলো পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চাইলেও সবার সাথে কথা বলতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনি যদি আমার সাথে কথা বলার একান্ত ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।